হর হর মহাদেব। আমরা এই সময় আছি কাশী বেনারসে আছি আমরা। তো আমরা এই সময় যে জায়গাটায় আছি এই জায়গার একটা বিশেষ মাহাত্ম্য আছে। যেমন কাশীতে নানান ধরনের নানান জায়গার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আমরা এই মুহূর্তে আছি মানঘাট মহল। তো মানঘাট মহলের একটা বিশেষ এখানের ভাব আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে এখন খুব সুন্দর করে সাজানো আছে এবং এটা কিন্তু এখন গভর্নমেন্টের আন্ডারে আছে। তো এই মানঘাটের একটা বিশেষ মাহাত্ম্য কি আছে, যেমন কাশী বেনারসের মণিকর্ণিকা ঘাটের একটা মাহাত্ম্য আছে, রাজা হরিশ্চন্দ্র ঘাটের একটা মাহাত্ম্য আছে। তো এই মানচন্দ্র ঘাটের কি মাহাত্ম্য? কাশীর পণ্ডিতদের আমাদের ভারতবর্ষের সব থেকে জ্ঞানী মানা হয়। কাশীর পণ্ডিতদের খুব জ্ঞানী এই কারণেই মানা হয় যে কাশী থেকে যারা পাশ করে পড়াশোনা করে পণ্ডিত্য করে, যে তাদের জ্ঞান অসীম, তাদের অপরিসীম জ্ঞান, তাদের জ্ঞানের ওপরে আর কেউ যেতে পারে না। তো মনে করুন আমরা যে ঘড়ি দেখি, আমরা এই হাতের ঘড়ি দিয়ে কিন্তু আমরা টাইম দেখি, আমরা দিন দেখি, আজকে কি বার বা কোন সময় চলছে এখন এটা দেখি, কোন তিথি আসতে চলেছে এটা আমরা কিন্তু ঘড়ি দেখে বিচার করি। কিন্তু কাশীর পণ্ডিতেরা ঠিক এই জায়গাতে বসে গঙ্গার দিকে তাকিয়ে তারা কিন্তু তিথি, দিন ও সময় বিচার করতেন। তারা ঠিক করতেন যে আজকে কোন দিন, কোন তিথি, কোন সময়। তার জন্য কিন্তু তাদের কাছে না কোনো ঘড়ি ছিল, না কোনো কম্পাস ছিল। তারা নিজেরাই এতই পণ্ডিতের বিশেষ জ্ঞান ছিল, তারা কিন্তু দিন সূর্যের যখন এই আলো গঙ্গার মধ্যে সূর্যের আলো পড়তো বা গঙ্গার যে ভাব সেটা দেখেই কিন্তু তারা তিথি, দিন ও নক্ষত্র বিচার করতেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।